আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব তোমরা গণিত বিষয়ে তোমাদের সৃজনশীল বিষয়ে কিভাবে তোমরা পাস করবে। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে যে এসএসসি গণিত বিষয়ে কিন্তু তোমরা সৃজনশীল পাস করতে পারবে কিনা। শিক্ষার্থীরা, তোমরা জেনে খুশি হবে যে পূর্ববর্তী বছরের তুলনায় কিন্তু এবছর তোমাদের সৃজনশীলে এবং গণিতে পাস করার কিন্তু আরও সহজ। শিক্ষামন্ত্রী যেটি জানিয়েছে সেটি হচ্ছে পূর্ববর্তী বছরে কিন্তু তোমাদের গণিতের হয় একটি অংশ ভুল করলে কিন্তু পুরো অঙ্কটি কিন্তু তোমাদের ভুল হতো, বা তোমাদের পুরো অঙ্কটি কিন্তু বাতিল করা হতো। কিন্তু এবছর কিন্তু তোমরা যেটুকু লিখে আসবে সেটুকুর জন্য কিন্তু তোমরা নম্বর পাবে। শিক্ষার্থীরা, পাস করার কোনটি যদি আমরা দেখি শিক্ষকের ক্ষেত্রে, সেটি হচ্ছে সৃজনশীলের মোট পাস মার্ক কিন্তু তোমাদের 23, অর্থাৎ 23 মার্ক যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের পাস। সহজ অধ্যায় থেকে তোমাদের নম্বর তুলতে হবে। শিক্ষার্থীরা, পরিসংখ্যান থেকে তোমরা কিন্তু 10 নম্বর কিন্তু তুলতে পারো, অর্থাৎ পরিসংখ্যান কিন্তু খুবই সহজ। এবং তোমরা যদি পরিসংখ্যানে একটি ভিডিও অথবা ক্লাস যদি তোমরা ইউটিউব থেকে দেখে নাও তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে। শিক্ষার্থী, জ্যামিতি থেকে কিন্তু 2টি, অর্থাৎ জ্যামিতি যদি তোমরা কিছু না লিখতেও পারো, অর্থাৎ চিত্রটি যদি শুধুমাত্র এঁকে আসতে পারো তাহলে কিন্তু তোমরা নম্বর পাবে। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে আমরা একটি সাজেশন দিয়ে দেবো, জ্যামিতি সাজেশন। সেটি থেকে কিন্তু তোমরা অবশ্যই 100% কমন পাবে, সেটি আমরা দিয়ে দেবো। শিক্ষার্থীরা, এই ভিডিওর কমেন্ট ডেসক্রিপশন বক্সে সেটি তোমরা পেয়ে যাবে। সেটি কিন্তু এসএসসি 25 জন্য তৈরি করা ছিল, কিন্তু সেটি থেকে কিন্তু সকল বছরেই কিন্তু কমন আসবেই। অর্থাৎ তোমরা 25 মার্ক পেলে কিন্তু এখানে শিক্ষার্থীরা তোমরা কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা কিন্তু পাস করছো। 23 মার্কে পাস, তোমরা পাচ্ছ 25। পরিসংখ্যান আর জ্যামিতি 2টি অধ্যায় মিলে 25 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অনেকে সেট এবং ফাংশন থেকে যদি আসে, সেট এবং ফাংশন কিন্তু খুবই সহজ। সেক্ষেত্রে সেট এবং ফাংশন অধ্যায়টি কিন্তু তোমরা অনেকেই পারো, সেট থেকে কিন্তু একটি সৃজনশীল তোমরা করতে পারো। অর্থাৎ পাস করা কিন্তু খুবই কঠিন। অর্থাৎ অনেকে ভাবে যে কিভাবে পাস করবো, এটা পাস করা কিন্তু খুবই কঠিন, এটা কিন্তু বলা যাবে না। শিক্ষার্থীরা, ফেল করা কিন্তু খুবই কঠিন এবছরে। জ্যামিতি চিত্র ঠিক রেখে, অর্থাৎ চিত্রগুলো তোমাদের ঠিকভাবে আঁকতে হবে। পয়েন্ট লিখো, কোন ত্রিভুজ সমান্তরাল, এগুলো কিন্তু আলাদাভাবে লিখতে হবে। আর তোমরা কিন্তু বীজগণিত থেকে অথবা ত্রিকোণমিতি থেকে কিন্তু অর্ধেক যদি অঙ্ক করো তাহলে কিন্তু তোমরা নম্বর কিন্তু পাবে। শিক্ষার্থীরা, প্রশ্ন কিন্তু তোমরা কোনোভাবে ফাঁকা রাখবে না, যেটা আরও সেটাই কিন্তু উত্তর করতে হবে। কাটাকাটি কম করবে, ধাপে ধাপে লিখবে, দেখবে নম্বর বাড়ছে। আর 23 হলে কিন্তু তুমি সেফ। তোমাদের অনেক প্রশ্নগুলো থাকে, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, গণিত সৃজনশীল কীভাবে সহজে পাস করা যায়। সহজ কৌশল হলো কঠিন অধ্যায় না ধরে সহজ অধ্যায়গুলো টার্গেট করা, অর্থাৎ যে অধ্যায়গুলো তুমি বেশি পারো সেগুলো থেকে উত্তর করলে কিন্তু তোমরা সহজে পাস করতে পারবে। যেমন পরিসংখ্যান জ্যামিতি থেকে প্রশ্ন বেছে নিয়ে ভালোভাবে লিখলে সহজে 23 নম্বর তোলা যায়, এতে কম কষ্টে পাস নিশ্চিত। জ্যামিতি না পারলেও কি নম্বর পাওয়া যায়? হ্যাঁ, জ্যামিতিতে পুরোপুরি না পারলেও চিত্র আঁকা, কিছু পয়েন্ট লেখা ও ব্যাখ্যা আংশিক দিলে শিক্ষক নম্বর দেন, কারণ এখানে ধাপে ধাপে মূল্যায়ন করা হয়, তাই চেষ্টা করলেও ভালো নম্বর পাওয়া যায়। অঙ্ক অর্ধেক করলে কি নম্বর পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। গণিতে ধাপ অনুযায়ী নম্বর দেওয়া হয়। তুমি যদি অংশ শেষ করো কিন্তু সঠিকভাবে কিছু ধাপ পর্যন্ত না পারো তাহলে কিন্তু সেই অঙ্কের কিন্তু তোমাদের নম্বর দেওয়া হবে। প্রশ্ন না পারলে কি করা? প্রশ্ন ফাঁকা রাখা একদমই উচিত না। কিছু না জানলেও কিছু হয়তো লিখে আসা উচিত। শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কীভাবে সৃজনশীলে পাস করবে। শিক্ষার্থী, সৃজনশীলে পাস করার আরেকটি উপায় হচ্ছে, অনেক এডটেক প্ল্যাটফর্ম কিন্তু তোমাদের অনশট সিকিউ ক্লাস দিয়ে যাচ্ছে। সেখান থেকে তোমরা যদি তোমরা যে অধ্যায়গুলো পারো সেগুলো অধ্যায় যদি তোমরা কেটে কেটে যদি দেখে ফেলতে পারো এবং সেগুলো যদি শিখে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই গণিতে কিন্তু পাস করবে। শিক্ষার্থীরা, এখানে রিরন মেথডসের নাম বলতে পারি, ফাহাদ টিউটোরিয়াল ইত্যাদি ইত্যাদি যে সকল প্ল্যাটফর্ম রয়েছে, রিফাত একাডেমি, তারা কিন্তু সুন্দর সুন্দর ক্লাস দেয়। শিক্ষার্থীরা, সেগুলো দেখলে কিন্তু তোমরা পাস করতে পারো। শিক্ষার্থীরা, আশা করি আমাদের ভিডিওটি তোমাদের কাজে এসে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক দিবে, কমেন্ট করে তোমার মতামত জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা এমসিকিউ কীভাবে ভালো করবে সেটির একটি ভিডিও নিয়ে আলোচনা করব। যতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো। ধন্যবাদ।